আজকে আমাদের ঘরে হাঁসের মাংস রান্না করা হচ্ছে। হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। সবাই আমাকে একটু সাপোর্ট করবে। আমার নাম হচ্ছে রিপা রয়, আমার বাড়ি হচ্ছে আসামে। সবাই একটু আমাকে সাপোর্ট করবেন। এই দেখো এখন কাটা হচ্ছে। দেখো আমি এবার ধুয়ে নিচ্ছি, ওটা ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে ভালো করে ধোয়া হবে, হয়ে এইগুলো যে খোসাগুলো আছে না, ওইগুলো আলাদাভাবে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নিয়ে ওগুলো আলাদাভাবে রেখে দিচ্ছি। আর ওইগুলো আমি ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নেব। কেটে নিয়ে তারপর সবগুলো কাটা হয়ে গেছে। দেখো ওইগুলো আলাদাভাবে আমি খোসাগুলো বের করে নিয়েছি, ওইগুলো আলাদাভাবে ভাজা করব আমি। দেখো আমি এখন একটা চিপস খেয়ে নিচ্ছি। দেখো আলুগুলো খোসাগুলো ছেড়ে নিচ্ছি, ছেড়ে নিয়ে সবগুলো আলু কেটে নিচ্ছি ভালো করে। আলুগুলো কাটা হয়ে গেলে তারপর এখন আমি কাঁচা লঙ্কাগুলো বের করে নিচ্ছি। কিছুটা কাঁচা লঙ্কা দিতে হবে ওদের মাংসের সাথে। দেখো রেসটা লাগিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো। এখন আমি রসুনগুলো খোসাগুলো ছেড়ে নিচ্ছি। রসুনগুলো ছাড়া হয়ে গেলে আমি এই পেঁয়াজগুলো কেটে নেব। ওগুলো কাটা হয়ে গেছে, আলুগুলো কাটা হয়ে গেছে, তারপর এই রসুনগুলো খোসা ছড়ানো হয়ে গেছে, আদাও হয়ে গেছে। এখন পেঁয়াজগুলো খোসা ছেড়ে নিচ্ছি। তারপর ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়ে একসাথে সবগুলো মিক্স করে নেব। পেঁয়াজগুলো আগে কাটা হয়ে যাক, তারপরে দেখাবো তোমাদেরকে কিভাবে রান্না করি। সবগুলো দেখাবো একসাথে। দেখুন বন্ধুরা কী করছি, এখন আদাগুলো রসুনগুলো এখন দিয়ে দিচ্ছি একটা এটার মধ্যে। সবগুলো রসুন একসাথে দিয়ে দেব। তারপর এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব এখানে একসাথে দিয়ে, তারপর আদাগুলো দিয়ে দেবো। আদাগুলো একটু ছোটো ছোটো করে কেটে দিতে হবে, নাহলে হবে না। কেটে নিচ্ছি, কেটে নেওয়া হয়ে গেছে। তারপরে এইটা দিয়ে ঢেকে নেব, নিয়ে তারপরে মিক্স করে নেব একসাথে। পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। সবগুলো পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নেব। কেটে নিয়ে মাংসতে একসাথে দিয়ে দেব। দেখো বন্ধুরা, এখন একটু কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু ভেজে নেব। সবগুলো আলু দিয়ে একটু ভেজে নেব হবে। তাই আমি আলুগুলো আলাদাভাবে ভেজে নিচ্ছি। হালকা করে লবণ দিয়ে দিচ্ছি আমি এগুলাতে। তারপর হালকা করে হলদি গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এগুলো একসাথে আমি নাড়াচাড়া করে ভালো করে হলদিগুলো আলুগুলো সবগুলো গায়ে গায়ে দিলাম এভাবে। তারপর এইভাবে দিয়ে তারপর একটু রাখনা দিয়ে দেবো। এই কয়টা তেজপাতা দিয়ে দিলাম। তারপর সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর হলদি দিয়ে দিলাম, পরিমাণ মতো দিয়ে দিলাম, আর একটু দিতে হবে। তারপর জিরের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সবগুলো দেওয়া হয়ে গেল। এবার দেব আদা, রসুন, কাঁচা লঙ্কাগুলো একসাথে মিক্স করে নিয়েছিলাম। তারপর আমি কড়া থেকে নামিয়ে দিচ্ছি। এখন এই যে আদা রসুনগুলা পেস্ট করে নিয়েছিলাম, এখন সবগুলা দিয়ে দিচ্ছি একসাথে। সবগুলা দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে, মিক্স করে নেব এইভাবে।
সব মশলা দেওয়া হয়ে গেছে। এখন আমি একসাথে সবগুলো মিক্সড করে নিচ্ছি। দেখো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো হাত দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, মানে পেঁয়াজগুলোর যে কোনো গায়ে গায়ে লেগে যায়, তাই একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। কমেন্টে আমাকে বলে দেবে এইভাবে মাংস রান্না করে কার কার খেতে ভালো লাগে। মাংসের খোসাগুলো আলাদাভাবে ছেড়ে নিয়েছিলাম, এখন ওইগুলো আমি আলাদাভাবে ভাজা করে নিচ্ছি। সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াতে। মাংসর এগুলো আমি আলাদাভাবে ভাজা করে নেব। দেখুন তো কার কার খেতে পছন্দ এগুলা কমেন্টে জানাবে। কতক্ষণ রেখে এগুলো ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে, আমি এগুলো এখন নামিয়ে নিচ্ছি কড়া থেকে, সবগুলো নামিয়ে নিচ্ছি। এখন একটা খেয়ে দেখবো আমি যে ওইগুলো কেমন হয়েছে। এখন ওইগুলো আমি কড়াতে ছেড়ে দিচ্ছি, সবগুলো মাংস দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। নিয়ে আমি কতক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেব। দেখুন বন্ধুরা, কার কার পছন্দ এগুলা খেতে, হেভি টেস্ট হয়েছে। কমেন্টে জানাবে কার কার পছন্দ এগুলা। রান্না করতে করতে প্রচুর গরম লেগেছে, তাই এখন আমি ফ্রিজ থেকে একটা লেচু কাটছি। দেখুন বন্ধুরা, তোমরা কি খাবে? যদি খাও তাহলে চলে এসো আমাদের বাড়ি, খেয়ে যাবে। রান্নাটা হয়ে গেছে, এখন আমি গরম মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে দেব। আজকে আমাদের ঘরে হাঁসের মাংস রান্না করা হচ্ছে। কার কার ভালো লাগে হাঁসের মাংস কমেন্ট করে জানাবে। দেখো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ। কার কার হাঁসের মাংস ভালো লাগে একটু কমেন্টে জানাবে, আর আমার সাথে থাকবে, আমাকে একটু সাপোর্ট করবে। এই দেখো রান্না হচ্ছে, রান্না হবে, তারপর খাওয়া হবে। খাওয়াটাও তোমাদেরকে শেয়ার করব। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে বন্ধুরা।